Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. ঝমঝম করে বৃষ্টি, 50 কিলোমিটার গতিতে হাওয়া। সোমবার একাধিক জেলায় ঝড় বৃষ্টির ইয়েলো এমনকি অরেঞ্জ অ্যালার্ট। আবহাওয়ার ফের রদবদল হতে চলেছে। উষ্ণ ও আর্দ্রতায় হাঁসফাঁস দক্ষিণবঙ্গবাসীর। সাময়িক স্বস্তির খবর আসছে। দফায় দফায় বিভিন্ন জেলায় ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্রতল থেকে 1.5 কিলোমিটার থেকে 2.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই দুটি অ্যাক্টিভ ওয়েদার চ্যানেলের জন্য উত্তরবঙ্গের হিমালয় পার্বত্য সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টি জারি থাকছে। আজ থেকে আবহাওয়া বদল। দক্ষিণবঙ্গের কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের 5 জেলায় রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া বইবে। এর ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাবে পূর্ব মেদিনীপুরের ওপর দিয়ে। এর মধ্যে প্রথম বিশেষ খবর সেটা হচ্ছে আজকে সাউথ ওয়েস্ট মনসুন মালদ্বীপ এবং কমোডিন এরিয়ার কিছু পার্টসে অ্যাডভান্স করেছে। সাউথ বে অফ বেঙ্গলের কিছু পার্টসে অ্যাডভান্স করেছে। নিকোবর আইল্যান্ড সাউথ আন্দামান সির কিছু পার্টসে অ্যাডভান্স করেছে। মানে আমরা যেটা প্রথম থেকে পূর্বাভাস দিয়েছিলাম, এমনকি আউটলুকও জানিয়েছিলাম যে 19 তারিখে সাউথ আন্দামান সি এবং অ্যাডজয়নিং সাউথ বেতে আপনার মনসুন অ্যাডভান্স করতে চলেছে। তো সমস্ত রকম এনভায়রনমেন্টাল কন্ডিশন অ্যানালিসিস করে আমরা দেখলাম ইয়েস ইট স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশনস। তো সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করেছে আজকে। আর সেকেন্ড থিং হচ্ছে যে খুব সম্ভাব্য সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে 22 তারিখে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হতে চলেছে। নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে লো প্রেসার, এবং ওই যে নিম্নচাপটি সেটা প্রথমে ওটা নর্থ ইস্ট ডাইরেকশনে নর্থ ইস্টওয়ার্ডস মুভ করার সম্ভাবনা আছে, এবং তারপরে ওটি একটি ডিপ্রেশনে মানে ইন্টেন্সিফাই হওয়ার একটা সম্ভাবনা আছে বে অফ বেঙ্গলে 24 তারিখ নাগাদ। তো এইটুকুই এখনও পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশান আছে, মানে এইটুকুই ইনফরমেশান নিয়ে মানে কনক্লুসিভলি আমরা পেয়েছি। বাকি এর পরে আমরা আবার পরে আপডেট, তবে আমরা মনিটর করে চলেছি এখন। মানে গতিপথ এখনো বোঝা যাচ্ছে, গতিপথ এখনও কিছু গতিপথ যতক্ষণ ওটা ফর্ম হচ্ছে তখন বোঝা যাবে না আর কি। এখনও পর্যন্ত আমরা এইটুকু বুঝতে পেরেছি, তবে আমরা কনস্ট্যান্ট ওয়াচ রেখে যাচ্ছি। কনস্ট্যান্ট অ্যাজ অ্যান্ড হোয়েন যখনই আমরা কিছু ইন্ডিকেশন পাবো আমরা জানাবো। আগের দিন আপনি যেটা বলছিলেন যে নর্থ ইস্টের দিকে চলে যাওয়া, হ্যাঁ নর্থ হ্যাঁ আজকেও বলছি তাই। System is likely to move initially northeastwards and concentrate into a depression over central Bay of Bengal around 24th May. And it is more likely to form as a low pressure area over southwest Bay of Bengal around 22nd May. 22 তারিখে সাউথ ওয়েস্ট বেতে লো প্রেশার এরিয়া মানে নিম্নচাপ রূপে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। তারপরে প্রথমে নর্থ ইস্ট ওয়ার্ডস মানে উত্তর পূর্ব দিশার দিকে মুভ করার সম্ভাবনা আছে। মুভ করে ওটি ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটি সেন্ট্রাল বে অফ বেঙ্গলে 24 তারিখে ডিপ্রেশনে ওর ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। আর পূর্বাভাস অনুযায়ী যেটা ছিল যে আপনার কাল থেকে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা বলেছিলেন। হ্যাঁ সেটা তো বলছি, ডে টু ডে ওয়েদার, এটা হচ্ছে স্পেশাল ওয়েদার আর কি। স্পেশাল ওয়েদারটা বলে দিলাম। নাও ডে টু ডে ওয়েদারে আসি। প্রথম হচ্ছে দক্ষিণবঙ্গ আজকে 19 তারিখে দুটি মেদিনীপুর এবং 24 পরগনাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড। নর্থ বেঙ্গলে 5টি যে উত্তরের জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকিগুলিতে স্ক্যাটার্ড থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড হচ্ছে উত্তর দিনাজপুরে। তার মানে যেটা বলেছিলাম তাই গোটা পশ্চিমবঙ্গেই আজকে সব জেলাতেই
কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও বেশি, এরকম বৃষ্টিপাতের মাঝে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 20 তারিখ। ফেয়ারলি ওয়াইড স্প্রেড আর দক্ষিণবঙ্গের সব জেলাতে, এবং ব্যাপারটা হচ্ছে কি যে কোনো জেলারই 50%-এর থেকে বেশি এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড মানে অনেকখানা জায়গা জুড়ে হবে আর কি। আর নর্থ বেঙ্গলের উত্তরের যে 5টি জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে ওয়াইড স্প্রেড টু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি সব জেলাগুলিতে ওয়াইড স্প্রেড হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মানে ওইগুলিতে আপনার 75%-রও বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলিতে, বাকি জেলা মানে 3টেই পড়ছে, মালদা এবং 2টি দিনাজপুর, ওগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের চিত্রটা একই। দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং আর কি বাকি থাকলো, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি যে 3টি জেলা সেগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 21 তারিখে। 22 তারিখে সাউথ বেঙ্গলে এবারে এরিয়াল কভারেজ একটু কমে যাচ্ছে, সব ডিস্ট্রিক্টে বৃষ্টি কিন্তু স্ক্যাটার্ড, বিক্ষিপ্ত হবে। আর নর্থ বেঙ্গলেও ওইরকম কমে যাচ্ছে। উত্তরের 5টি জেলা, যেটা এতদিন ধরে ওয়াইড স্প্রেড বা ফেয়ারলি ওয়াইড স্প্রেড পাচ্ছিলাম আমরা, সেটা স্ক্যাটার্ড পাওয়ার সম্ভাবনা আছে, আর বাকিগুলিতে আইসোলেটেড। এই গেল 22 তারিখে। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু আইসোলেটেড রেনফল। আর উত্তরবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড অথবা স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। 24 তারিখে আপনার যে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলো আছে আমাদের সাউথ বেঙ্গলের, সেই কোস্টাল ডিস্ট্রিক্টগুলি এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং অন্যান্য জেলাগুলি, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। আর 25 তারিখ দেখবি সপ্তম দিন, যেটা সপ্তম দিনে আপনার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, সবগুলি এই কটি জেলাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 25 তারিখে আমরা কলকাতাবাসীরা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আশা করতে পারি, পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সাউথ বেঙ্গলের অন্যান্য সব ডিস্ট্রিক্টগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 25 তারিখে কিন্তু রেনফলটা দেখুন হঠাৎ করে বেড়ে গেল আর কি সাউথ বেঙ্গলে, ঠিক আছে। সবকটাতে নয়, এই দক্ষিণের যে মেনলি দক্ষিণেরই জেলাগুলো, যেগুলো দেখলেন মোটামুটি দক্ষিণেরই জেলা আছে, কোস্টাল ডিস্ট্রিক্ট, এগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর নর্থ বেঙ্গলে আপনার ওপরের যে 5টি নর্থের যে ডিস্ট্রিক্ট, সেগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তো এই গেল ডে টু ডে ওয়েদার 7 দিনের। অর্থাৎ আগামী সপ্তাহটা পুরোটাই দক্ষিণবঙ্গে বৃষ্টি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.
strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? নমস্কার। হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ।